বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এর কাছে যখন মৃত্যু চলে আসে, মানুষ যখন কবরের পথে হাঁটা শুরু করে দেয়, কবর থেকে মানুষের যখন পরকালীন জিন্দেগি সার্টিফিকেট শুরু হয়ে যায়, স্টেশন যখন শুরু হয়ে যায়, তখন থেকে মানুষের সকল আমলনামাগুলো বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। সেই সময় তিনটি আমল শুধুমাত্র কেবলমাত্র জারি থাকে। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, অর্থাৎ আপনি ভালো কাজ করলেন, কল্যাণময়ী কাজ করলেন, অর্থ মাদ্রাসার জন্য খরচ করলেন, দ্বীনের জন্য খরচ করলেন, অসহায় গরিব হত মানুষদের জন্য খরচ করলেন। এই সদকায়ে জারিয়াটা আপনার কবরে পুষতেই থাকবে, পুষতেই থাকবে, পুষতেই থাকবে। চিৎকার দিয়ে বলছে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে ইলম, আপনার যে আমল আপনার কবরে পৌঁছবে, সেটা হচ্ছে আও ইলমিন ইয়ানতাফাউলা, উপকারীময় বিদ্যা, যে বিদ্যা আপনি অর্জন করেছেন, নিজে শিখেছেন, অন্যকে শিখিয়েছেন। যেমন রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বলছি সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে ভালো মানুষ মনে করি কারে? শিল্পপতি যিনি, তিনি সমাজের সবচেয়ে ভালো মানুষ। 10 লাখ টাকা যার আছে, সেই সমাজের সবচেয়ে ভালো মানুষ। এবার সে যত নিকৃষ্ট কাজ করুক, সভাপতির পদ, সেক্রেটারির পদ, ক্যাশিয়ারের পদ, মেম্বার, সে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, কারণ কি? মাল। কারণ কি? কারণ হচ্ছে এটা। কিন্তু রাসূল কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তিনি যিনি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনার কবরে কি পুজবে? রাসূল বলছেন, সংক্ষিপ্ত করছি, আও ইলমিন ইয়ানতাফাউলা, উপকারীময় বিদ্যা আপনার কবরে পুজবে। আপনি যদি উপকারীময় বিদ্যা যদি শিখতে পারেন, সমাজের জন্য, নিজের জন্য, ব্যক্তির জন্য, রাস্তার জন্য, গোত্রের জন্য, পরিবারের জন্য, এরকম উপকারীময় বিদ্যা যদি সমাজ যদি রেখে যদি দিতে পারেন, আপনার মৃত্যুর উপর আপনার কবরে সব বুঝতেই থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আপনার কবরে যে সওয়াব পুছবে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, একজন নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া। যে নেক সন্তান আপনি মরার পরে, আমি মৃত্যুবরণ করার পরে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম নেক সন্তান যদি আপনি পৃথিবীতে রেখে যদি যেতে পারেন, 5 ওয়াক্ত সালাত পড়বে, ইসলামের পথে চলবে, অনইসলামিক কোনো কৃষ্টি কালচার করবে না, অসামাজিক কোনো কাজ করবে না, দিন এবং সমাজের বিরুদ্ধে কোনো কথা বলবে না, দেশদ্রোহী কোনো কাজ করবে না, মানুষের টাকা পয়সা মানুষকে আত্মসাৎ করে লুণ্ঠন করবে না, মানুষের উপরে নির্যাতন স্টিম চালিয়ে দেবে না, চান্দা করবে না, ধান্দাবাজ করবে না, মানুষের নির্যাতন করবে না। এইরকম সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, রাসূল বলেছেন আপনার কবরে সেই সওয়াব পুষতেই থাকবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, আলোচনার একেবারে সর্বশেষ মুহূর্তে, সর্বশেষ সময় জানতে চাই, আমাদের ছেলে মেয়েদেরকে কি আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব কি করব না? কার লাভে করব বলেন তো? কার লাভ? ইমাম সাহেবের লাভের জন্য? কার লাভের জন্য? আপনার নিজের লাভের জন্য। সন্তানের লাভের জন্য চিন্তা পরে করেন না, আপনার চিন্তা আগে করুন। আপনি যদি মারা যান, আপনার সন্তানের চোখ থেকে টপ 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 করে পানি পড়বে। জানাজার সালাতে যখন দাঁড়াবে, তার গাল বেয়ে, তার দাড়ি বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে। যখন সে আপনার জন্য দোকানে হাত উত্তোলন করবে, সে আবেগময় অবস্থান চলে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সন্তান তার পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, সন্তান যখন দোয়া করে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা ওই সময় যদি তার ওই আত্মীয়কে, তার ওই বাবা মাকে যদি নির্যাতন যদি করে, কবরে যদি শাস্তিও যদি দেয়, সন্তান যখন তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, দোয়া করার সাথে সাথে ফেরেশতারা ওই ব্যক্তির কবর আযাবকে মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আর আমরা এমন হাজার হাজার হতভাগা বাবা রয়েছি, হতভাগা মা রয়েছি,
যে বাবা যে মা তার সন্তানকে দিন শিখাতে পারে নাই। আপনার কবরের পাশে গিয়ে মৃত্যুর পরে দাঁড়াবে, দূরে থাক, আপনি জীবিত থাকাকালীন সময় তো আপনাকে বাদ দেয় না। বলেন তো আমি ভুল করেছি? আপনি জীবিত থাকাকালীন সময় আপনার সাথে ভালো ব্যবহার করে না, আপনি জীবিত থাকাকালীন সময় আপনার সাথে সৌহার্দ্যবোধ আচরণ করে না। আল্লাহ তাআলা বলছেন উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমার কারণে, তোমার বিহেভিয়ারের মাধ্যমে, তোমার কৃষ্টি কালচারের কারণে, তোমার অঙ্গভঙ্গির মাধ্যমে তোমার বাবা তোমার মা যেমন উফ কষ্ট থেকে এই শব্দের জন তার অন্তর থেকে যেন না বার হয়, এরকম কাজ তুমি তোমার বাবা মার সাথে করবে না। কার কথা? উঁচু আওয়াজ দিয়ে কথা বলি, কার কথা? আমাদের মাকে শুধু এতটুকুই শেষ উফ শেষ করে না, আমাদের বাবাকে আমরা কত নির্যাতন দেই, আমাদের মাকে কত নির্যাতন দেই, কত নির্যাতন স্টিম রুলার তাদের উপর আমরা চালিয়ে দিই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টময় সন্তান তারা, পৃথিবীর সবচেয়ে পৈশাচিক সন্তান তারা, পৃথিবীর সবচেয়ে ফেসিস্টময় সন্তান তারা, পৃথিবীর সবচেয়ে জঘন্যময় সন্তান তারা, যারা তার বাবা মাকে সবসময় সর্বদাই কষ্ট দেয়। ঠিক কিনা? তারা নিকৃষ্ট, তারা জানোয়ারের চাই, তারা জঘন্য, তারা নরপিশাচ। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কালানআম বাল হুম আদল। তারা চার পা বিশিষ্ট জন্তুর ন্যায়, একথা বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই। তার চেয়ে তারা নিকৃষ্ট, তারা নরপিশাচ, তারা হিংস্র, তারা জানোয়ার। কার কথা? উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, কার কথা? এই জন্য আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা যদি শিক্ষিত করতে পারে, আশা করা যায় আপনার উপরে আপনার ছেলে হাত তুলবে, আপনার উপরে আপনার মেয়ে হাত তুলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ছেলে মেয়েদেরকে দিন শিখার তৌফিক দান করুক, বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা বলে আমি কথা শেষ করছি এখানে, সেটা হচ্ছে আমি গত জুমার আগের জুমা আমি বলেছিলাম আমাদের সমাজের ইয়াং ছেলেরা, টকবগে যুবক যারা রয়েছেন, এই কথা না বলি, কথা না বলি, চাচা নতুন মানুষ বুঝে নেই, কথা না বলি, কথা শুনি। আল্লাহ সরি, আমাদের সমাজের টকবগে যুবকরা তারা মাহফিলের আয়োজন করছে। তারা ইচ্ছা যদি করতো নৃত্যের আয়োজন করতে পারতো কি পারতো না? মমতাজ এখন ফিরে আছে, তাকে আনা যাইতো কি যাইতো না? কিন্তু আমার সমাজের টকবগে যুবকরা নিকৃষ্ট নারীকে আনে নাই। ওই নিকৃষ্ট জঘন্য নরপিশাচ জাহান্নামের কীট ওই বাউলদেরকে তারা আনে নাই, তারা ওলামায়ে কেরামদেরকে আনছে, ওলামায়ে কেরামদেরকে আনার চেষ্টা করছে, তারা মাহফিলে আয়োজন করছে। আমরা এই যুবকদের সাথে আছি নাকি নাই? জোরে কথা, যুবকদের সাথে আছি নাকি নাই? আগামী 16 জানুয়ারি রোজ জুমাবার আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন যুবকরা করবে। এই মাহফিল আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। আমি আগে থেকে কেন বলছি জানেন? আমাদের সবার রোগ আছে, আমরা মাহফিলে যাই না। গতকালকে হাবিবনগর মাহফিল হয়েছে, আপনাদের কিন্তু জানিয়ে রাখি, নিজের কথা বলি, সময়ের দিকে তাকেন না। দুঃখের কথা বলি, আমি মাহফিলে দীর্ঘ সময় ধরে ছিলাম। মাহফিলের সলাত ইশার পরে গিয়েছি, সম্ভবত 8:15 থেকে 8:20 পরে গিয়েছি। 9টা থেকে 9:15 পর্যন্ত হাবিবনগর মাদ্রাসার মাহফিলে আমি স্টেক ছিলাম, উপস্থিত ছিলাম, সেখানে অবস্থান করেছি। আমি মাহফিলে গিয়ে কী দেখেছি জানেন? সর্বোচ্চ জনসংখ্যা হবে 20 থেকে 25 জন। যারা মাহফিলে গেছেন এরকম 2-1 জন হাত তুলুন তো, আমার কথা সত্যতা কতটুকু? কয়েকজন যুবক হাত তুলেছে, দাড়ি পাকা মুরব্বীর হাত তুলছে। বলছি বিশাল বড় মাহফিল, বাংলাদেশের প্রতিষ্ঠা আলেম আল্লামা সাজিদুর রহমান, বাংলাদেশের অন্যতম আলেম। বর্তমানে বাংলাদেশের মধ্যে যদি 3টা আলেম যদি ধরেন, তার মধ্যে তিনি একজন। তিনি কত নম্বর? তাকে 1 নম্বর ধরা যায়। বা 3 জন যদি ধরেন, তার মধ্যে তাকে একজন ধরা যায়। এই সাজিদুর রহমান গতকালকে মাহফিলে এসেছিল। জনসংখ্যা কয়জন ছিল? 20 জন থেকে 25 জন। ধিক্কার জানাই আপনাদেরকে, ধিক্কার মুসল্লিদেরকে। বাড়ির সামনে মাহফিল, মুসল্লি মাহফিলে পাওয়া যায় না, কিন্তু চতুর্দিক দিয়া ডেকসেট নৃত্য নাচ আমরা আমাদের কানে শুনছি কি শুনি নাই? কথা বলছি, শুনছি কি শুনি নাই? আমার ছেলে যদি দিনমুখী হতো, আমার মেয়ে যদি দিনমুখী হতো, তাহলে নগণ্য নিকৃষ্ট জঘন্য কাজ করতে পারতো। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা কখনো বলি নাই, আমার বিবাহের জীবনী একটু বলি। যদি না বলি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন না। আপনি কোন ইমামের পিছনে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করেন, আপনার ইমামের চরিত্র কি আপনার জানা দরকার।